সবাইকে অনেক স্বাগতম। আমি আমার লাস্ট ভিডিওতে একটা ছোট অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা স্টেট প্রপস নিয়ে কাজ করে ছোট একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আর আমি এই ভিডিওতে যেটা চেষ্টা করব যে আমি রিয়াক্টের জিরো কনফিগারেশন ইনস্টলেশনটা দেখাবো। আমি রিয়াক্টের প্রথম ভিডিওতে ইনিশিয়াল ইনস্টলেশনটা দেখিয়েছিলাম, বাট ওটা ফর প্র্যাকটিসের জন্য। বাট আপনি যখন কোনো প্রফেশনাল কোনো অ্যাপ্লিকেশান তৈরি করবেন, তখন অবশ্যই আপনাকে এই ধরনের ডিপেন্ডেন্সি ইউজ করে কাজ করতে হবে। তো এই অ্যাপ্লিকেশান এই জিরো কনফিগারেশনের যে অ্যাপ্লিকেশান সিস্টেমটাকে কীভাবে আমরা ইনস্টল দিব আমাদের সিস্টেমে, সবটুকুই আপনাদেরকে দেখাবো। তার আগে ফার্স্ট আমরা ডক্সে যে দেখি, ডক্সে গেলে আপনি দেখবেন ক্রিয়েট নিউ রিয়াক্ট অ্যাপ। সো এখানে টোটাল ডকুমেন্টেশনটা আছে। তো আমি যেটাই জেনেছি সেটা হলো যে ফার্স্ট আপনারা যেটা করবেন, আপনারা npm ইনস্টল দেবেন। ফর এক্সাম্পল আপনাদের পিসি থেকে নোড.js ইনস্টল দেওয়া থাকবে, নোড.js। সো নোড.js খুব ইজি, আপনারা যা সাইটে যেয়ে এখান থেকে নোড.jsটা ইনস্টল করে নেবেন। আমি করে দেখাচ্ছি না, বিকজ আমি অলরেডি ইনস্টল করেছি আমার সিস্টেমে। সো দেন আপনাদেরকে এই ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, যেটা হলো ফেসবুকের ডেভেলপাররা এটা তৈরি করেছিল। বিকজ আমি প্রথমে বলেছিলাম যে এই রিয়াক্ট জেএস এই লাইব্রেরিটা ফেসবুক ডেভেলপারদের তৈরি। সো তারা একটা অ্যাপ্লিকেশান কীভাবে লিখতে হয়, সব ডকুমেন্টেশন তারা স্টার্ট আপ জিনিসটা তারা তৈরি করেছে। সো এটা দেখার জন্যে আমরা যদি গুগলে সার্চ দিই যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, তো আমরা ফার্স্ট যেখানে যাবো গিটহ্যাবের এই পেজে। এই পেজে যাওয়ার পরে এটা ফেসবুকের তৈরি। সো এখানে কিছু কমান্ড দেওয়া আছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, অথবা এই যে এখানেও আছে। তো সব জিনিসগুলো এক। তো আমি জাস্ট এখানে যে অ্যাপ্লিকেশনটা আছে npx ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, দেন আপনার এখানে ফোল্ডার নেমটা। সো আমি যদি টার্মিনালে যাই, সো আমি অলরেডি আমার কোড আমার ফোল্ডারে এসেছি, যেখানে আমি চাচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেব। সো এখানে লেখা আছে npx n। ফার্স্ট যেটা কাজ হলো, আমি একটা npm ইনস্টল দেবো। এখানে npm ইনস্টল আছে কিনা দেখে নেব, ইনস্টল আছে কিনা। ইনস্টল আছে কিনা আমি চেক করে নিই। আমাকে npmটা ইনস্টল দিয়ে নিচ্ছি, বিকজ npm ওকে। আমি যদি দেখতে চাই npm মাইনাস ভার্সন, তাহলে আমি ভার্সন দিতে পারবো 6.4.1। দেন npx ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, এটা দেওয়ার পরে আপনাকে একটা ফোল্ডার নেম দিতে হবে। তো আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করবো সেটার নাম দিয়েছি নিউজ সিরিজ এপিআই। ওকে, তো আমি জাস্ট ক্লিক করলাম। এখন সে একটু সময় নেবে এটা ইনস্টল হতে, কারণ অনেকগুলা প্যাকেজ তারা ইনস্টল করবে এই কম্পিউটারে। তো এটা একটু সময় নেবে। তো আমরা সেটুকু পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ইনস্টল হওয়ার পরে অবশ্যই আমি বাকিটুকু কাজ শুরু করবো। তার আগে একটু কিছু বলে রাখি যে এটাই হলো স্ট্যান্ডার্ড ওয়ে যখন কোনো রিয়াক্ট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন বা কোনো যখন অ্যাপ্লিকেশান তৈরি করবেন। তো এটা ইনস্টল হোক, আমরা পাশাপাশি অন্য জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে অনেক ডকুমেন্টেশন আছে, এটাও আপনারা একটু পড়ে দেখবেন যে কোনটা কি বলতেছে। বাট ওভারঅল যে ব্যাপারটা হলো যে এখানে আমি যেটা দেখিয়েছি এটাই মোটামুটি একটা ওয়ে যে আপনি কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনার সিস্টেমে ইনস্টল দেবেন। সো এটা ইনস্টল হচ্ছে এখনও, আমরা একটু ওয়েট করি। এটা ইনস্টল হলেই দেন এটা কিভাবে আমরা ব্রাউজারে রান করব, দেন আমরা কিভাবে রিয়াক্ট.js এর কোড লেখার পরে কিভাবে এটা ব্রাউজারে রেন্ডার করবে, ইটস ভেরি ইজি। এটা আমাদেরকে ওই আগের স্টাইলে ইউজ করতে হবে না।
সো এটা এখনও কিছুটা বাকি আছে। সো এটা ফর এক্সাম্পল আমরা যখন কোড লিখি, বারবার আমাদের সেভ করতে হয়, সেভ করে আমাদের রান করতে হয়, সো এটা অনেকটা কাজটা অনেক কমিয়ে দিবে। সো আমরা এখন অলরেডি দেখবো যে এই ফোল্ডারে কী কী ফোল্ডার তৈরি আছে। অলরেডি দেখেন এখানে একটা নিউ সিরিজ এপিআই নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সো আমি এই ফোল্ডারে যাওয়ার জন্য সিডি নিউজ সিরিজ এপিআই, এর ভিতরে কী কী আছে, এর ভিতরে অবশ্যই কিছু ফাইল তৈরি হয়েছে, তাই না? সো এই ফাইলটা কি সেটা আমি এখান থেকে বোঝার চেষ্টা করি। এই যে এখন আমি এটার ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি। ফোল্ডার স্ট্রাকচার যেমন এখানে আপনারা দেখবেন যে readme.md, এটাকে বলা হয় একটা মার্কডাউন ফাইল। মার্কডাউন ফাইলটা কি, এটা একটা লাইট ওয়েট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনারা যখন কোনো প্রজেক্ট তৈরি করবেন, যেমন এখানে কোনো প্রজেক্ট যখন তৈরি করবেন, তৈরি করার পরে আপনারা ইনিশিয়াল ইনস্ট্রাকশনগুলো এইখানে আপনি লিখে রাখবেন, বা আপনি যদি এই প্রজেক্টটা কখনো গিটহাবে আপলোড করেন তখন এই ফাইলটাকে আপনি গিটহাবের ভিউতে দেখতে পারবেন, বা আপনি যদি কোনো একটা প্রজেক্ট তৈরি করে সমস্ত ইনফরমেশন ইনস্ট্রাকশনগুলো এখানে লিখে রাখতে পারবেন। আর দ্বিতীয় জিনিসটা এখানে ফোল্ডারগুলো আছে, যেমন গিট ইগনোর। গিট ইগনোর হলো যে আপনি কি কি ফাইল এখানে চাচ্ছেন না আপনি ইগনোর করতে, সে ধরনের জিনিসগুলো আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন। আর এখানে একটা নোট মডিউল নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে আমরা অনেকগুলো মডিউল আছে। এটা হলো যে আপনি যে প্যাকেজটা ইনস্টল দিয়েছেন সেটা অনেক ডিপেন্ডেন্সিগুলো এখানে তৈরি করা আছে। তো এটা সমস্ত নোট মডিউল প্যাকেজ ডিপেন্ডেন্সিগুলো এখানে ইনস্টল করা আছে। আর এটা হচ্ছে পাবলিক ফোল্ডার। এই পাবলিক ফোল্ডারের ভেতরে যদি আপনি ক্লিক করেন জেসন বা index.html, এখানে এটার কারণটা আমি দেখাচ্ছি। এখানে রিয়াক্টের লোকাল হোস্টের স্পেসিফিকেশান তারা লিখে রাখছে। সো মেন ইম্পর্টেন্ট হলো এসআরসি ফাইল। এসআরসি ফাইলের ভেতরেই মোটামুটি আমাদের অনেক কাজ করতে হবে। এখানেই একটা মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল তারা লিখে রাখছে। আমরা মোটামুটি এই ফাইলটা নিয়েই বেশিরভাগ কাজ করব। সো আমরা এখন এই যে এটা ইনস্টল দিলাম, এটা রান করব। রান করার জন্যে অলরেডি রিয়াক্ট এখানে লিখেছে যে npm স্টার্ট দিলে ডেভেলপমেন্ট সার্ভারটা রান হবে। npm স্টার্ট, দেখি এখন কি করে রিয়াক্ট ইনস্টল। আমি ওকে npmটা স্টার্ট করলাম, সে এখন এটাকে ডেপ্লয়মেন্ট করবে। সে ডেপ্লয়মেন্ট করে এই যে সে লোকাল হোস্ট 3000 নিয়ে সে এটাকে রান করার চেষ্টা করতেছে অটোমেটিক্যালি। ওকে, সে অলরেডি রান করছে। সো এটাই হলো রিয়াক্ট অ্যাপ্লিকেশন, যেখানে আমরা আমাদের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে লিখে রাখবো। সো এবং আমরা এই ফোল্ডার স্ট্রাকচার গুলো আমরা মোটামুটি জানলাম। সো নেক্সট আমি যখন কোড ইউজ করব এবং সমস্ত জিনিসগুলো এখানে এক্সপ্লেন করব। সো এবং এই কোডগুলো আমি সব কিছুই আমি গিটহাবে আপলোড করে রাখছি। সো আপনাদের সুবিধা মতো আপনারা ইউজ করতে পারবেন। সো এটাই হলো জিরো কনফিগারেশন ইনস্টলেশন, যেখানে আমরা সব কিছু এখন কোড লিখতে পারবো, এখান থেকে এডিট করলে সব কিছু ইউজ করতে পারবো। তো আমাদের নেক্সট ভিডিওতে আমি সেটা আস্তে আস্তে দেখো। টিল দেন ভালো থাকবেন, খুদা হাফেজ।